ডাকাত চক্রের সক্রিয়তার ইঙ্গিত মিলল কাছাড়ে, ফলে উদ্বেগ ছড়িয়েছে লরি চালক মহলে। অজ্ঞাত ডাকাতদের টার্গেটে পড়ছে দূরপাল্লার লরি। আটক করে চালকদের সঙ্গে অসদাচরণ এবং লুটের চেষ্টা করার অভিযোগ। ত্রিপুরার এক চালককে লক্ষ্য করে শারীরিকভাবে হেনস্থা করা হয়। টাকা নিতে না পেরে লরির চাবি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত দল। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কাছাড়ে কালাইন কাটিগোড়া এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের উপর। পৃথক পৃথক স্থানে দূরপাল্লার লরি চালকদের সঙ্গে ডাকাত দলের আক্রমণমূলক পরিস্থিতির অভিযোগ উঠেছে। খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে কাটিগোড়া ও কালাইন থানার পুলিশ। ত্রিপুরার লরি চালক শান্তনু চক্রবর্তীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মেঘালয় সীমান্তের মালিটরে লরি চালক মঞ্জুর এলাহির সঙ্গে অসৎ আচরণের মাধ্যমে নগদ অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ। রীতিমতো ফিল্মি কায়দায় দূরপাল্লা লরি আটক করে ডাকাতের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার কালাইন কাটিগোড়া ৬ নম্বর জাতীয় সড়কে। প্রথমে কাটিগোড়ার মদুয়াতে এবং পরে কালাইনের মালিটরে দূরপাল্লা লরিকে লক্ষ্য করে এগিয়ে আসে অজ্ঞাত একদল ব্যক্তি। ত্রিপুরার সিপাহীজলা জেলার বাসিন্দা লরি চালক শান্তনু চক্রবর্তীর লরি থামিয়ে আচমকাই ৪ জন ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। চালকের সঙ্গে ধাক্কাধাক্কি করে টাকা দাবি করা হলে তিনি অস্বীকৃতি জানান এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে টাকা বা কোনো মূল্যবান সামগ্রী না পেয়ে অভিযুক্তরা লরির চাবি নিয়ে সেখান থেকে সরে যায় বলে অভিযোগ। খবর পেয়ে কাটিগোড়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি ঘটনায় জড়িতদের সন্ধানে কালাইন এবং কাটিগোড়া পুলিশ যৌথভাবে অভিযান এবং তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে আসাম মেঘালয় সীমান্তের মালিটরে লরি চালক মঞ্জুর এলাহির সঙ্গে অসদাচরণ করে লরিতে থাকা নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। একই রাতে পৃথক দুটি স্থানে ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় অস্বাভাবিকভাবে কিন্তু সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ উদ্বেগ দেখা দিয়েছে দূরপাল্লার লরি চালকদের মধ্যেও। আপনার নাম? আমার নাম শান্তনু চক্রবর্তী। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে ত্রিপুরার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আমি গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দিছি। আইআইসির কাঠিগোড়া যে ব্রিজ আছে, ব্রিজ সংলগ্নে আমি ওইখানে দাঁড়াইছি আমার গাড়ির গ্লাসটা ছাপা করার জন্য। এমন সময় আমি যখন গ্লাসটা ছাপা করে আপনার ধূপবাতি দিয়ে গাড়িতে স্টার্ট করব, 4 জন লোক আইলো এখানে। আইআইসিটা আমারে বহুত গালাগালি করছে, এটা কইতে পারতাম না। এইখানে মারলো আর ওই দেখেন মারলো। মাইরা সেরে আমারে কইতে আছে যে চিল্লাচিল্লি করবি না, আমি ডাকাত। কিন্তু এ কিছুই নিতে পারে নাই। আমার সাথে বহুত দস্তাদস্তি হয়েছে। যাওয়ার সময় আমার গাড়ির চাবিটা নিয়ে চলে গেছে। এখন দেখেন দাদা, আজকে আমরা এই রোডে যদি সুরক্ষা না থাকি তাহলে কোনখানে দাঁড়াবো? পিএস ফোন করছি, পিএস গেল। গাড়ি এখন আমি ট্রেন দিয়ে পাই না, আপনার এই যে কাটিগোড়া পেট্রোল পাম্পের সামনে এনে গাড়ি রাখছি। এখন এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই যে এরকম এইটা আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, এখানে পিএসরা আছে, এটা একটু টেগেল দেন। আজকে আমার সাথে হয়েছে, আগামী দিন যাতে কারোর সাথে না হয়। এরকম তো আমরা এই দিক দিয়ে চলি, আমরা তো জনগণের সাথেই চলি না। কোথা থেকে আসছিলেন? আমি গুয়াহাটি থেকে আসছিলাম। কি লোড ছিল গাড়িতে? আমার গাড়িতে ছিল চাপাতি আর মেডিসিন। আপনার গাড়ির নাম্বার? TR01AQ 1864। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? গুয়াহাটি থেকে আসার সময় কাটিগড়া পাওয়ার আগে মধুয়ার পারে যে ব্রিজটা, এই ব্রিজের এইখানে এই ঘটনাটা হয়েছে। আপনার গাড়ির মালিকের নাম? আমার গাড়ির মালিকের নাম নিতাই দাস।